হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। চৈত্র মাসের বৃহস্পতিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত আমার গোপাল সোনাদের সেবা দেখাবো তোমাদেরকে, মানে সকালবেলা সেবাটা আমি কিভাবে দিলাম। তো দেখতেই পেলে সব গোপাল সোনারা ঘুমাচ্ছে। তো চলো আগে গোপাল সোনাদের উঠিয়ে নিই। গোপাল সোনাদের ঘুম থেকে ওঠাবার আগে একটু হাতে তালি দিয়ে তারপর ওঠাই, মানে যাতে ওরা একটু সজাগ হয়ে যায়। তোমরা তো আমার এই ভিডিও অনেকবারই দেখেছো, তাও তোমাদেরকে আরেকবার দেখালাম, যেহেতু অনেকদিন তোমাদেরকে গোপাল সোনাদেরকে ঘুম থেকে ওঠানো দেখায়নি। তো সে কারণেই গোপাল সোনাদের ঘুম থেকে ওঠানো থেকেই স্টার্ট করলাম ভিডিওটা। আমার যেহেতু জায়গাটা একটু ছোট, তো সেই কারণেই সমস্ত গোপাল সোনাদেরকে একটু মানে খুবই ম্যানেজ করে ঘুম পাড়াতে হয়। দেখো, খাটের উপরে একটা পাতলা কাঠ দেওয়া আছে, তার উপরে আবার একটা ছোট খাট, সেখানেও তিনজনকে ঘুম পাড়াই। তো সবাইকে সেইভাবে তুলে নিয়েই মুখ টুক ধুইয়ে জল খাইয়ে তারপর স্নান করাতে নিয়ে এসেছি। তো যেহেতু সকালবেলায় আমি প্রত্যেকদিন গোপাল সোনাদের স্নান করাই, তো আজকেও যথারীতি একই রকমভাবেই করেছি। আর যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীনারায়ণের সেবা আছে, মা লক্ষ্মীকেও স্নান করাবো, সে কারণে পুরো ভিডিওটা তোমাদের সাথে সবটা দেখাচ্ছি না। সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্নান করাবো। আর চৈত্র মাস যে আর ভালোই গরম পড়ে গেছে, তো সেহেতু শুদ্ধ জল নিয়েছিলাম, তুলসী পাতা, অগরু, গোলাপ জল, আর একটু জলটা ঠান্ডা রাখার জন্য, মানে গোপাল সোনাদের গাটা যাতে একটু ঠান্ডা থাকে, তো সে কারণে জলের মধ্যে একটু কর্পূর দিয়ে নিয়েছিলাম। কারণ আমরা সবাই জানি যে কর্পূর কিন্তু মানে জল ঠান্ডা করে, মানে শরীরেরটাও খুব ঠান্ডা রাখে। অল্পই কর্পূর নিতে হবে, ওদিকেও খেয়াল রাখতে হবে যাতে গোপাল সোনারা তো একদমই ছোট, যাতে ওদের চোখ জ্বালা না করে। তো দেখো, স্নান করে নিয়েছি, তারপর আমার রাধারানীকেও নিয়ে চলে এসেছি। প্রথমে একটু আদর করে নিলাম। তো দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারছো আমার রাধারানী কিন্তু আগের তুলনায় অনেকটা বড় বড় লাগে, সমস্ত দিকেই যেন মনে হয় বেশ বড় হয়ে গেছে। এটা আমি লক্ষ্য করি, আমি জানি না তোমরা কারা লক্ষ্য করো, কারণ তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো রাধারানীকে, এখনের থেকে তখনের থেকে এখন অনেকটাই আলাদা। আর গুবলু সোনাকেও স্নান করিয়ে নিচ্ছি। দেখো, সাজুগুজু করে সবাইকে বসিয়ে দিয়েছি। আর এই জামা দুজন যে পরে রয়েছে, আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম, তো এই গোপাল সোনারা ছিল অন্য এক বৌদির বাড়ি, তো সেই বৌদির বাড়ি থেকে এই জামাগুলো দিয়েছে, ওরা পরেছে। আর সবাইকেই চেষ্টা করেছে একদম সুতির জামা পরাতে, যেহেতু গরমটা প্রচণ্ড আছে, তো সে কারণেই। তো এবার লক্ষ্মীনারায়ণেরকেও আমি ওনাদেরকেও নিয়ে নিয়েছি স্নান করাবো বলে। প্রত্যেক বৃহস্পতিবারই আমি লক্ষ্মীনারায়ণকে স্নান করাই, মানে খুব কম যদি সময় না হয় একদম ঠিক তখনই আমি স্নান করাই, না নাহলে প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি যে লক্ষ্মী ঠাকুরের কাপড়টা চেঞ্জ করার আর স্নান করাবার। তো স্নান করিয়ে নিয়ে দেখো, আমি কাপড় পরিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে একটা হলুদ আর লালে কাপড় পরিয়েছিলাম, আর নারায়ণ দেবকে আমি একটা হলুদ আর ওই খয়েরিতেই ধুতি পরিয়ে দিয়েছিলাম। তো মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। তো চলো, গাছ থেকে তার মধ্যে গিয়ে গাছ থেকে ফুল তুলে এনেছি। দেখো, আমার গাছের পদ্ম, একটা ছোট্ট গাছ, কিন্তু ওতে এতগুলো পদ্ম ফুল পাবো কখনো ভাবিনি। অনেক পদ্ম ফুটেছে, আজকে দুটো ফুটেছিল, একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। আর গাছের জবা ফুল ফুটেছিল, আর বাজার থেকে কেনা ফুল কিছুটা, কারণ ফুল বাজার থেকে না কিনলে পান পাতা, আম পাতা এগুলো পাওয়া যায় না, তো সেক্ষেত্রে সেই কারণে ফুল একটু কিনতে হয়। ফুল শুদ্ধিকরণের জন্য আমি ফুলে একটুখানি গঙ্গার জল, গোলাপ জল, একটু শ্বেত চন্দন আমি দিয়ে নিলাম। তারপর চলো, এবার আমি দুটো মালা মা লক্ষ্মীকে আর নারায়ণদেবকে পরিয়ে দিই। আজকে আমি গাঁদা ফুলেরই মালা পরিয়েছি, কারণ আমি সেদিন ফুল আনতে যাইনি, তো আমার শাশুড়ি মা গেছিলেন, তো উনি গাঁদা ফুলের মালাই নিয়ে এসেছিলেন, তো সেক্ষেত্রে আমি গাঁদা ফুলের মালাই দুজনকে পরিয়েছিলাম।
তারপরে ঘট পাতবো, তো সে কারণেই প্রদীপটা রেডি করে নিচ্ছি। আর প্রদীপ কখনো খালি জায়গাতে বসিয়ে জ্বালাবে না তোমরা, একটা পাত্রের মধ্যে একটু ফুল দিয়ে তারপরেই জ্বালাবে। আমি প্রদীপের মধ্যে একটু কর্পূর দিয়ে নিয়েছিলাম, প্রদীপের তেলে আর সর্ষের তেলের প্রদীপটাই আমি ধরিয়েছিলাম। জল শঙ্খটাও রেডি করে নিয়েছি। জল শঙ্খটা আমি নারায়ণদেবের পায়ের কাছে রেখে দিলাম, শঙ্খের মধ্যে একটু ফুল আর একটু তুলসী পাতা দিয়ে। তারপর এবার লক্ষ্মী মায়ের কাছে ঘট পাতবো বলে ঘটে মঙ্গল চিহ্নটা এঁকে নিচ্ছি। দেখো ঘটে সুন্দর করে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি, আর ঘরটাও সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছিলাম। আর যেই জায়গাতে আমি ঘরটা পাতবো সেই জায়গাতে একটা পাথরের বাটির উপরেই আমি পাতি, সেখানে 5টা সিঁদুরের ফোঁটা, কিছুটা অখণ্ড আতপ চাল আর একটুখানি দূর্বা দিয়ে দিলাম। তারপরে এবার শঙ্খধ্বনি আর উলুসের ধ্বনির সাহায্যে আমি মা লক্ষ্মীর ঘরটা পেতে নেব। তার আগে আমি নারায়ণদেবের চরণে আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম, কারণ মা লক্ষ্মী পুজো করার আগেই নারায়ণদেবের পুজো করা একান্তই দরকার। এবার আমি ঘটটা পেতে নিলাম। ঘটের মধ্যে আম পল্লব দিয়েছি, পান পাতা, আর আমার এই যে পিতলের ডাবটা আমি সবসময় দিই সেই পিতলের ডাবটাও আমি দিয়ে দিলাম। আর আজকে পদ্ম ফুল, আমার গাছের পদ্ম ফুল আমি মা লক্ষ্মীকে দিলাম। এর আগেও দিয়েছি, গোপাল সোনাদের দিয়েছি, তো আজকে মা লক্ষ্মীকে দিলাম। হাত জোর করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পড়ে মা লক্ষ্মীকে বেলপাতা, দূর্বা আর ফুল নিবেদন করলাম। মা লক্ষ্মীর ঘটের সামনেটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গাছে লক্ষ্মী জবা ফুটেছিল, সেই জবা ফুলটাও আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়েছি। করবী ফুল ফুটেছিল, সেটাও মাকে দিয়েছি। আর গাছের ফুল আর কিছুটা কেনা ফুল দিয়ে আমি সমস্ত ঠাকুরের পায়েই অর্পণ করেছি ফুল। শিব ঠাকুরের পুজোটাও করে নিয়েছি, সমস্তটা তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ নাহলে ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আরও অনেকটা বড় হয়ে যেত, তো সে কারণেই। আমার মা লক্ষ্মীকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল, তোমরাও আমাকে বলো যে আমার মা লক্ষ্মীকে আজকে কেমন লাগছে। তো এবারে ভোগ নিবেদন করে দিচ্ছি, একটু কলা, আঙুর আর বাতাসা দিয়েছিলাম। জলও নিবেদন করে দিলাম। ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করেছিলাম, যেখানে মানে মা লক্ষ্মী আর নারায়ণকে একসাথেই ভোগ নিবেদন করা হয়, তো সেখানের ভোগে তুলসী পাতা নিবেদন করা হয়, তো তুলসী পাতা দিয়েছিলাম। তো চলো এবার আরতি করে নিই। প্রথমে ধূপ, তারপর সুগন্ধি কাপ ধুনো আছে না, ধুনো হয়, তারপরে প্রদীপ, সমস্ত কিছু দিয়ে আমি আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মীর কাছে হাত জোর করে মাকে অনুরোধ করলাম, ভোগ নিবেদন করেছি, যেই ভোগ আমি আমার সাধ্য মতো উনি যেন গ্রহণ করেন, আর আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হলে যেন আমাকে ক্ষমা করেন।
তো আমি এবার গোপাল সোনাদেরও আরতি সেরে নেবো, নিয়ে ওনাদেরকেও ভোগ নিবেদন করব। মা লক্ষ্মীর পুজোর দিন যেহেতু ঘন্টা বাজায় না, তো সেক্ষেত্রে আমি মা লক্ষ্মীর বৃহস্পতিবারটা আমি না আরতি করার সময় ঘন্টা বাজাই না। তোমরা আমাকে কারোর জানা থাকলে একটু জানিও না, যে গোপাল সোনাদের তো ঘন্টা না বাজালে ভোগ গ্রহণ করেন না। তো বৃহস্পতিবার দিনটা আমি ঠিক কী করব আরতি করার সময়। এই ছিল আজ চৈত্র মাসের বৃহস্পতিবারে সকালে গোপাল সোনা আর আমার লক্ষ্মীনারায়ণের পুজো। তো সব ঠাকুরের ভোগেই আজকে কলা, আঙুর আর বাতাসা দিয়েছিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই আমার কমেন্টে রাধে রাধে বলে যাও। হরে কৃষ্ণ, রাধে রাধে।